হুজুরির কিতাব থেকে শহীদুল্লাহ বাহাদুর যেটা বলেছে সেটা তার রেকর্ড আছে, এবং আপনি যেটা প্রশ্ন করছেন সেটা আপনি স্পষ্ট বলেছেন। যদি সে উত্তর দিতে না পারে, আপনি সেটাকে পরবর্তীতে অবশ্যই এটার পাল্টাপাল্টি কাটিং ফাটিং আপনারা করেন, এটা করবেন। বাহাসের শর্তাবলীতে তো লেখা আছে মূল কিতাব থেকে দলিল দিতে হবে। তাই মূল কিতাব থেকে দলিল, যদি দলিল দিতে না পারে সেটা এটা তো ইমরান মাহমুদ ভাই, আপনারা বিচারক। এবার আসেন ইমাম জাহাবি। ইমাম জাহাবির বক্তব্য আসলে কোথায়? ইমাম জাহাবি মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিসের সনদকে কেন্দ্র করে তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে কি বলেছেন দেখেন, তিনি তালখিসের ভিতরে ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন 4 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 4, তিনি এই হাদিসটা উল্লেখ করেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আবু সাউতের সনদ উল্লেখ করে তিনি বলতেছেন ইমাম হাকিম সহি বলেছে, ফাকুলতু আমি বলি বাল মাউদুদ, আমি বলি হাদিসটা জাল। আচ্ছা, এরপরে সুম্মা ক্বালা, তারপরে ইমাম হাকিম বলেছে আবু সাউত কি সাকাতুন মামুন, আবু সাউত সেটা নির্বুদ্ধ করাবি। তারপরে কুলতু, ইমাম জাহাবি বলে আমি বলি কাল্লা ওয়াল্লাহি না, এটা নয়, কারণ সে রাফিজি গায়রে সাকা। আবার আসেন এরপরে ইমাম জাহাবি কি বলেছে, এটা কেন বলেন না ভাই? এরপর ইমাম জাহাবি বলতেছে ওয়া ইন, তবে তবে ওয়া ইন ওয়াসাকাহু ইবনে মাইন, তবে ইমাম ইবনে মাইন তাকে সাকা বলেছে। কোথায় ইমাম ইয়াহইয়া ইবনে মাইন, কোথায় ইমাম জাহাবি? ইমাম জাহাবি তো শুধু আসমাউ রিজালের ইমামদের কৌল নকলকারী, আর ইমাম ইয়াহইয়া ইবনে মাইন হচ্ছে আসমাউ রিজালের ইমামদের ভিতরে সর্বোচ্চ চূড়ায় যার অবস্থান। সেই ইমাম ইয়াহইয়া ইবনে মাইন তাকে সাকা বলেছে, এটা তো উল্লেখ করেছে। তার আবার প্রতিবাদ ইমাম জাহাবি করে নাই। তারপরে সুম্মা ক্বালা, তারপরে বলতেছে ইমাম হাকিম বলেন, আল হাকিম হাকিম বলে ওয়ালাহু শাহিদুন বিসনাদিন সহিহ, তবে হাদিসের সনদ শাওয়াহিদ সহি সনদ সাক্ষ্য দেয়। এর কিন্তু খণ্ডন ইমাম জাহাবি করে নাই। তো জাহাবির আগের বক্তব্য পড়েন, তালখিসের পরের বক্তব্যটা কেন পড়েন না ভাই? একটু পড়বেন, পুরাপুরি পড়বেন।